এই গল্পটি একটি রহস্যময় গ্রামের, যেখানে লোকেরা বাইরে থেকে আসা মেয়েদের কিডন্যাপ করে তাদের প্রেগনেন্ট করে তাদের থেকে মিল্ক প্রডিউস করে। কিন্তু এই গ্রামের লোকেরা কেন এরকম করে সেটা আমরা আগে জানতে পারবো। গল্পের শুরুতে আমরা দুটো কাপলকে দেখতে পাই। মেয়েটির নাম নোরা এবং ছেলেটির নাম এলি। তারা ছুটি কাটানোর জন্য গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তায় নোরার বাথরুম পাইতে সে গাড়ি দাঁড় করানোর জন্য বলে এবং এলিকে এমন জায়গায় গাড়ি দাঁড় করায় সেখানে একটা রেস্টুরেন্ট ছিল। যখন তারা রেস্টুরেন্টের দিকে যায় তখন দেখে রেস্টুরেন্টটা বন্ধ, তাই আশেপাশে একটিও জনমানুষ ছিল না এবং নোরা রেস্টুরেন্টের পেছনে বাথরুম করার জন্য যায়, একটি জায়গা খুঁজতে লাগে। তখন সেখানে একটি ওয়ালেট এবং একটি মোবাইল দেখতে পায়, কিন্তু সে সেগুলোকে গ্রাহ্য করে না এবং সেখানে বাথরুম করার জন্য বসে যায়। আমরা দেখতে পাই কিছুটা দূরে একটা কঙ্কাল পড়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে জায়গাটা অনেক ভয়ানক এবং এরপর তারা দুজনে জায়গাটি ছেড়ে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি বুড়ি মহিলাকে দেখতে পায় যার গাড়ি খারাপ হয়ে গেছিল এবং এলিকের কাছে সাহায্য চায়। এলিক তাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে বের হয়। তখন নোরা ওই মহিলার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু মহিলাটি তার সঙ্গে খুব খারাপভাবে কথা বলছিল, যার ফলে নোরা খুব রেগে যায় এবং এলিককে চলে যাওয়ার জন্য বলে। কিছু দূর যাওয়ার পর তাদের খিদে পায়, সেই জন্য তারা একটি রেস্টুরেন্টে দাঁড়ায়। এলিক রেস্টুরেন্টে ওয়েটারকে দুটো বার্গার আনার জন্য বলে। ওয়েটার তাদের জন্য বার্গার নিয়ে আসে, কিন্তু যখন তারা ওই বার্গারটি খায় তখন তার টেস্টটা তাদের ভালো লাগে না। সেজন্য নোরা বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু যখনই তারা বের হতে যায় তখন রেস্টুরেন্টে একটি ছেলে নোরাকে দাঁড় করিয়ে বলে, এই গ্রামটি খুব খতরনাক, তোমাদের এখান থেকে ফিরে চলে যাওয়া উচিত। কিন্তু এলিক ওই ছেলেটির কথা বিশ্বাস করেন এবং নোরাকে নিয়ে চলে যায়। রাস্তায় যেতে যেতে নোরা এলিককে বলে, আমার এখানে কিছু আজীব লাগছে, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু এলিক বলে, আমি আছি তো, ভয় পাওয়ার কিছু নেই। কিছু দূর যাওয়ার পর তারা একটি গ্যাস স্টেশনে দাঁড়ায় গাড়িতে গ্যাস ভরার জন্য এবং তারা গ্যাস স্টেশনের ভেতরে যায় এবং মালিককে জিজ্ঞাসা করে এখানে কোনো রাতে থাকার মতো রুম পাওয়া যাবে কি না। কিন্তু সে বলে কিছু দূর যাওয়ার পর একটি কেবিন আছে, সেখানে তুমি রুম পেয়ে যাবে। তারপর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে যায় এবং ওই কেবিনের কাছে পৌঁছায় এবং দেখে কেবিনের বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, যা দেখে তারা খুশি হয়। তারা ভাবে এখানে অনেক লোক আছে, কিন্তু বাইরে তারা কোনো লোককেই দেখতে পায় না। এরপর তারা কেবিনের ভেতরে যায় এবং ভেতরও পুরো খালি ছিল। এই জায়গাটি খুব নোংরাও ছিল। তখনই সেখানে কেবিনের ওনার চলে আসে, যে অদ্ভুত দেখতে ছিল এবং বলে, জায়গাটি আমি একাই দেখাশোনা করি, সেজন্য পরিষ্কার করার মতো সময় পাইনি। এরপর সে তাদেরকে একটি রুম দেখায় এবং সেখানে নিয়ে চলে যায়। যখন সে রুমের ভেতরে ছিল তখন দেখতে পাই তার বেডের পাশে রক্ত লেগেছিল। এটা দেখে বোঝা যায় এখানে কিছু খারাপ হয়েছে। রাত্রে যখন এরা শুয়েছিল তখন এদের বেডের নিচে একটি লোক ছিল, আর লোকটি নিচে থেকে ওপরে উঠে আসে। তার মুখে আজীব টাইপের মাস্ক পরা ছিল। এরপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখি নোরা একটি খাঁচার ভিতরে বন্ধ এবং সেখানে ওই লোকটিকেও দেখা যায় যে মুখে মাস্ক পরেছিল। নোরা তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে, আর লোকটি তাকে অজ্ঞান করে দেয় এবং টানতে টানতে নিয়ে যায়। এরপর আমরা নোরাকে দেখতে পাই অদ্ভুতভাবে বাঁধা ছিল এবং তার কাছে একটি মেয়ে দাঁড়িয়েছিল, সেও মুখে মাস্ক পরেছিল এবং মেয়েটি একটি ইঞ্জেকশনকে রেডি করছিল যেটার ভেতরে সিমেন্ট ছিল। এরপর ওই মেয়েটি নোরাকে ইঞ্জেকশনটি পুশ করে দেয়, যার ফলে নোরা প্রেগনেন্ট হতে পারে। এরপর নোরার কাছে দুটো লোক আসে এবং তাকে তাদের সঙ্গে নিয়ে যেতে লাগে এবং একটি গুদামের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখি এলিককেও, সেও একটি খাঁচার ভেতরে বন্ধ ছিল এবং আশেপাশে তার মতো অনেক লোক ছিল যারা খাঁচার ভিতরে বন্ধ ছিল। সেখানে একটি লোক আসে যার হাতে একটি হাতুড়ি ছিল এবং সে ওই হাতুড়ি নিয়ে একটি লোককে মাথাতে মারতে মারতে মেরে ফেলে এবং এরপরে সে বডিটিকে নিয়ে চলে যায়, যাতে তার বডিটিকে টুকরো টুকরো করে কাস্টমারকে বিক্রি করতে পারে। এরপর আমরা ওই মাস্ক পরা লোকদের লিডারকে দেখতে পাই। ওই লোকটি তার শরীরে কালো রঙের পলিথিন পরেছিল। সেখানে সে একটি লোককে কিছু পয়সা দেয়, ওই লোকটি তাদের বডি সাপ্লাই করে। এরপর সে ওই কেবিনের মালিকের কাছে যায়, যার কাজ হলো লোকদের ফাঁসিয়ে এখানে নিয়ে আসা। তারা দুজনে এখানে বসে কথা বলতে লাগে এবং তাদের কথা শুনে এটা বোঝা যায় তারা হলো ক্যানাবেল, মানে যারা মানুষের মাংস খায় এবং শুধু খায়ও না, তারা কাস্টমারদের সাপ্লাইও করে। এরপর আমরা ওই জায়গাটি দেখি যেখানে অনেক মহিলা খাঁচার ভেতরে বন্ধ ছিল এবং এখানে একটি মহিলা প্রেগনেন্ট ছিল যে বাচ্চা জন্ম দিয়ে ফেলেছিল এবং সেখানে লোকগুলি ওই প্রেগনেন্ট মহিলাদের দুধ বের করতে লাগে, আর ওই দুধগুলি তারা কাস্টমারদেরকে বিক্রি করে এবং মেশিনের মাধ্যমে তারা দুধগুলি বের করে। তারপর এখান থেকে চলে যায়। এখানে ওই গ্যাস স্টেশনের মালিকও আছে, সে কিছুটা দুধ নিয়ে একটি মেয়েকে খাবার জন্য বলে, যার ফলে মেয়েটি খুব রেগে যায় এবং তাকে গালিগালাজ করতে লাগে। তার ফলে লোকটি খুব রেগে যায় এবং মেয়েটিকে প্রাণে মেরে ফেলে। এই মেয়েটিকে মরে যাওয়ার খবরটি মালিক জানতে পারে এবং সেখানে পৌঁছে যায় এবং দেখে ওই লোকটি সেই মেয়েটিকে মেরে ফেলেছে, যার থেকে প্রচুর মিল্ক প্রডিউস করা যেত। এরপর আমরা নোরাকে দেখতে পাই
পায় যে ওই গুদামে বন্ধ ছিল। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় যার অবস্থা খুব খারাপ ছিল এবং নোরা মেয়েটির সঙ্গে কথা বলতে লাগে। নোরা জানতে পারে সে এখানে অনেক বছর ধরে বন্দি হয়ে আছে। তাই নোরা তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা সম্বন্ধে জানো কি না, কিন্তু মেয়েটি বলে এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। নোরা আরেকটি মেয়েকে দেখতে পায় যে রিসেন্ট কিডন্যাপ করে আনা হয়েছে এবং মেয়েটি খুব আতঙ্কে ছিল। তাই নোরা তাকে আশ্বাস দিয়ে বলে সে তাকে এখান থেকে বের করবে, সে যেন ভয় না খায়। এরপর আমরা দেখি গ্যাস স্টেশনের মালিকটিকে, যে মেয়েটিকে খুন করেছিল তাকে ধরে আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন মেয়েটিকে মারলো। তখন সে বলে সে তাকে গালি দিয়েছে, সেই জন্য সে রাগের মাথায় তাকে মেরে ফেলেছে। তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়। শাস্তি ছিল সকাল থেকে কয়েদিদেরকে খাবার সার্ভ করতে হবে। অন্যদিকে আমরা কিছু লোককে দেখি যারা ওই মেয়েটির কাছে যাচ্ছিল, যারা নোরার সাথে কথা বলছিল। লোকগুলি মেয়েটিকে ধরে তাদের সঙ্গে নিয়ে যায়, যা দেখে নোরা খুব ভয় পেয়ে যায়। তখনই দরজাতে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে দেখে যে দরজা দিয়ে এলিগ এসেছে। সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে নোরাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। এরপরে তারা দুজন মিলে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু বাইরে গিয়ে তারা কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না, যার ফলে তারা একটি চার্চের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে তারা বুঝতে পারে এই লোকগুলি কোনো ভগবানকে মানে না, পশুদেরকেই তাদের ভগবান মনে করে এবং তারা মানুষের সাথে তেমনই ব্যবহার করে মানুষ যেমন পশুদের সাথে করে। সেখানে একটি লোক চলে আসে যাকে দেখে তারা লুকিয়ে যায়, কিন্তু লোকটি তাদেরকে দেখে ফেলে এবং চার্চের মধ্যে থাকা ঘন্টা বাজিয়ে দেয়, যার ফলে সকল লোক সেখানে চলে আসে এবং তারা পালাতে থাকে। কিন্তু এলিগের পা ফেঁসে যায়, তাই সে নোরাকে একাই পালিয়ে যেতে বলে। নোরা সেখান থেকে চলে যায়, কিন্তু লোকগুলি এলিগের কাছে এসে একটি বড় পাথর দিয়ে তার মাথা থেতলে দেয় এবং নোরা একটি জায়গায় গিয়ে ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে কিনা। লোকটি বলে এখান থেকে পালানোর একটি রাস্তা আছে, যদি তুমি এদের বাসের চাবিটি নিতে পারো তবেই তুমি এখান থেকে পালাতে পারবে। আর এদের বাসের চাবি এদের ঘরের জানালার পাশে টেবিলে রাখা থাকে। এরপর নোরা একটি লোককে দেখতে পায় যে ডেলিভারি নিতে এসেছিল। সে হাতুড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং তার গাড়ি নিয়ে ওই জায়গা থেকে চলে যায় এবং সে ওই নতুন মেয়েটিকে নিয়ে সেই জায়গাটি থেকে চলে যায় এবং ওই ঘরের কাছে পৌঁছায় যেখানে জানলার কাছে বাসের চাবিটি রাখা ছিল। নোরা সেটিকে নিয়ে বাসের ভেতরে চলে যায় এবং বাসটি স্টার্ট করতে লাগে। বাসটি স্টার্ট হয়ে যায় এবং সে খুব খুশি ছিল, কিন্তু তার পাশে বসে থাকা মেয়েটি একদম খুশি ছিল না। এবং নোরা যখন পিছন ফিরে দেখে ওই বাসের ভেতর আগে থেকে অনেক হিংস্র লোক বসেছিল। এরপর ওই লোকগুলি তাদের দুজনকে মেরে তাদের ডিনার বানিয়ে নেয়। এখানে মুভিটি শেষ হয়ে যায়।